বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার গল্প শোনার জন্য আমন্ত্রণ, এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং যে ধরনের গল্প শুনতে ইচ্ছুক তা জানাবে। ইনশাআল্লাহ পরবর্তী সে ধরনের গল্প বলবো। আমার আজকের গল্পের নাম হলো উপদেশ। এই গল্পে যে উপদেশ দেয় সেই ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ উপদেশ দিতে গেলে সে বুদ্ধি থাকতে হবে। তারপরেও সর্বসাকুল্যে বিষয়, গল্পের মূল বিষয় হলো উপদেশ। এটি ঘুঘুর দুটি বাচ্চা ছিল। তো সে সুন্দর একটা গাছে বাসা বানাইছে। হঠাৎ করে এক চালাক শিয়ালের নজরে পড়ে যায়। নজরে পড়ে গেলে সে ওই শিয়াল নিচ থেকে বলে, বাচ্চাদের একটা ফেলে দে। এর মধ্যে কিন্তু ঘুঘু কিন্তু বোকা টাইপের, শিয়াল চালাক, বক এখানে তিনটি উপযোগী বিষয়। বক হলো একটু হালকা চালাক। তো শিয়াল বলে, বাচ্চা এটা ফেলে দে, নাহলে তোকে ধরে খাবো। ঘুঘু চিন্তা করে যে আমার জীবন যায়, তাহলে কী করা যায়, এটা বাচ্চা ফেলে দেয়। দিলে সে শিয়াল খেয়ে চলে যায়। তারপর দিন আবার গাছে ধাক্কা মারে, তাড়াতাড়ি এটা বাচ্চা ফেলে দে, নাহলে তোকে ধরে খাবো। ঘুঘু এবার সে বাচ্চাটা ফেলে দেয়। দিলে শিয়াল নিচ থেকে খেয়ে চলে যায়। এখানে ঘুঘু জানে না শিয়াল গাছের অত উঁচু উঠতে পারবে না, সে তার ক্ষমতা জানে না। তারপরে ঘুঘু চিন্তা বললো, দুটো বাচ্চা দিলাম, তারপরের দিন যদি আমার শিয়াল আসে, আজ কী বলবো, কী দেবো, এখানে তো আমাকে খেয়ে ফেলবে। সে নদীর কিনারে যায়, একটু কান্নাকাটি করা শুরু করে যায়, চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে বক নদীতে মাছ ধরতেছিল, দেখেছে হঠাৎ করে এই ছোটো প্রাণীটা এরকম মন খারাপ কেন, কান্নাকাটি করতেছে কেন। তা বলছে, ভাই কী হয়েছে তোমার, বলো। বলছে, কী আর বলি, আমার দুইটা বাচ্চা ছিল, সুন্দর মহব্বত করে লালন পালন করে বড় করে ফেলছি। বাচ্চা উড়ন্ত অবস্থায়, উড়বে ভাব। এই সময় এক শিয়াল আসে, এইভাবে আমার দুটি বাচ্চা খেয়ে ফেলে। বক দেখলো এ তো বোকা ঘুঘু, শিয়াল তার গাছে উঠতে পারবে না, মিথ্যা কথা বলছে, আরও বাচ্চা ফেলছে, খেয়ে ফেলছে। তখন দেখ বোকা, শিয়াল কোন গাছে উঠতে পারে? ওই যদি আজকে এসে কী বলছে, এরকম বলে যে বাচ্চা ফেলে না তো আমি গাছে উঠে তোমাকে খেয়ে ফেলবো। তখন বলছে, আজকে যদি এসে বলে তাহলে বলবা যে তুমি কত বড় ক্ষমতার মালিক, তুমি গাছে উঠো তো দেখি, উঠে আমাকে ধরে খাও। যথারীতি পরের দিন শিয়াল আসে গাছে ধাক্কা মারছে। ঘুঘু বলছে, কি বলো? বলছে, বাচ্চা ফেলে দাও, ধরে খাবো। বলে, না আমি বাচ্চা দিতে পারবো না। কেন কেন বাচ্চা আমি দিতে পারবো না? সেই তর্ক। তখন শিয়াল টের পাইছে, দুদিন বাচ্চা দিল, আজকে হঠাৎ করে একে কে বুদ্ধি দিল, কে কুমন্ত্রণা দিল যে আজকে আমার সাথে তর্ক করতেছে। বলছে, আচ্ছা আমি তোমার বাচ্চা খাবো না, আমার একটা কথা বলো। কি? তুমি অন্য দুদিন দুই বাচ্চাকে দিলা, আজ কেন তুমি বাচ্চা দিতে চাচ্ছ না? তোমার এই বুদ্ধিটা কে শিখিয়ে দিছে? এখানে উপদেশ যে দেয় তার নাম উল্লেখ করলে তার যে ক্ষতিগ্রস্ত হয় সেটাও ঘুঘুর জানা ছিল না। একজন একটা ভালো উপদেশ, সদ উপদেশ দিল, আমরা কি করি সেটা নিজের ভিতরে রেখে নিজের বুদ্ধিকে না খাটিয়ে ও বলে দেয় অমুকে আমাকে এই কাজটা করতে বলছে, আমি এই কাজটা করে ফেলছি। তখন দেখা যায় যে উপদেশ দিয়েছে তার ক্ষতি হয়ে যায়। এজন্য কেউ উপদেশ দিলে সেটা ভালো লাগলে গ্রহণ করব, না লাগলে গ্রহণ করব না, কিন্তু তার নাম বলে দেব না। এটা হলো বাস্তবতা। এটা পশু পাখি দিয়ে মানুষকে বোঝানোর জন্যই এই গল্পটি পরিকল্পিত। তা হঠাৎ করে বলছে, বলেই ফেলছে যে আমাকে বক বলে দিছে যে তুমি গাছে নাকি উঠতেই পারো না। আজকালকে আমাদের তো গল্পপ্রিয় লোক, হ্যাঁ, একবার মনের কথা সব বলে দিছে যে তুমি নাকি গাছেই উঠতে পারো না, আমি মিথ্যা কথা বলে খাইছো। বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে অলরেডি শিয়াল এবং ঘুঘুর সাথে। তখন শিয়াল দেখলো, আচ্ছা বন্ধু থাকো, আমি একটু ঘুরে আসি। দ্রুত নদীর ধারে চলে গেছে, যাতে বক মাছ ধরে খাচ্ছে। যা বলতেছে যে, বন্ধু আসো, আমি সুগানের জিনিস খাই, তুমি পানির জিনিস খা, আসো তোমার সাথে বন্ধু করবো, খালি পানির নরম নরম জিনিস খা, আসো, এত খেয়ে কী করবো, আসো গল্প করি। তাই বক দেখছে মাছ ভাষা পাওয়া যায়, বিরক্তি লাগতেছে, আসি শিয়ালের সাথে গল্প করি, দুঃখ কষ্টের মানুষের জীবনের শেয়ার করে, মনের খবর নিয়ে পরবর্তী ক্ষতি করে, এটাই তো আমরা আজকাল বুঝি না। তখন বলছে, আচ্ছা তোমাকে নিয়ে আমার খুব চিন্তা কষ্ট হয়, আমি মাটির প্রাণী, ঝড় বৃষ্টি আসলে আমার তেমন কষ্ট হয় না, আমি গর্ত করে থাকতে পারি, গাছের নিচে থাকতে পারি, অনেক সময় মানুষের ঘরে ঢুকে থাকতে পারি। তুমি এই যে মাছ ধরে খাও, পানিতে থাকো, ঝড় বৃষ্টি হলে কী করো? তখন কী আর করবো, আমাদের জীবন কষ্ট, বাসা বানায়, যখন বাচ্চার সময় হয় তখন বাসা বানাই, আর যখন বাচ্চার সময় হয় তখন বাসা বানাই না। কাঁচা বললে বাদ দাও, যখন ঝড় হয় তখন কী করো? যদি ঝড় পূর্ব দিক থেকে আসে, তখন বলে ঝড় যদি পূর্ব দিক থেকে আসে তখন আমি পূর্ব মুখে হয়ে এই মাথাটা এরকম করে নিচে দিয়ে পূর্ব মুখে সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। আচ্ছা, যখন পশ্চিম মুখ থেকে আসে, পশ্চিম দিকে দাঁড়িয়ে আমি কি করি, ওই মাথাটা দুই পাখার নিচে দিয়ে আমি চুপ করে থাকি। যখন উত্তর দিকে আসে, উত্তর দিকে আমি সোজা হয়ে মাথাটা পাখার নিচে দিয়ে
আবার আমি কি করি সোজায় থাকি। যখন দক্ষিণ দিকে আসে ওই দক্ষিণ দিকে মুখ হয়ে মাথাটা পাখার নিচে দিয়ে সোজায় থাকি। শিয়াল কালি দেখতেছে কীভাবে ওকে ধরা যায়, ও কখন মাথাটা দীর্ঘক্ষণ এই ভিতরে দিয়ে রাখে, তখনই আমি কি করব, ওকে ধরে খাবো। আচ্ছা তোমার তো সব দিকেই কষ্ট, তাহলে বুঝলাম। যখন চতুর্দিক থেকে তোমার ঝড় শুরু হয় তখন তুমি কি করো? তখন বলতেছে যে আমি ইচ্ছা মতো মাথাটার ভিতরে দিয়ে জুপ করে এরকম করে থাকি। এই সুযোগেই শিয়াল থাবা দিয়ে বক ধরে নিয়ে তা খেয়ে ফেলে। অর্থাৎ এখানে উপদেশ দেওয়ার কারণে বগের জীবন গেল। আর উপদেশ দিতে গেলে, বোকা লোককে উপদেশ দিতে গেলে নিজেরও যে বিপদ আসে। আর তেমন একটি বাস্তব গল্প তোমাদেরকে শোনালাম। আশা করি ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।